বাগেরহাট কতক্ষণ লাগবে? শিওর বেশি লাগবে না তো? আর আপনারা বাংলাদেশের যেখানেই যাবেন সেখানেই কিন্তু এরকমের চমৎকার রাস্তা দেখতে পাবেন। এসব রাস্তায় চড়ে আপনাদের আনন্দ অনুভূতির আর কোনো শেষ থাকবে না। বিশেষ করে কোমর টোমর ভেঙেও যেতে পারে। কাকা রাস্তা কতদিন ধরে এই অবস্থা? সবাই নাকি টাকা নাই, কিন্তু এই রাস্তার অবস্থা ভালো হয় না। এই রাস্তা ঠিক করতেছে না, পৌরসভাও টাকা নেয়, কেডিআও টাকা নেয়, কারাই ঠিক করে না এই রাস্তাটারে। বর্তমানে আমরা খুলনার সবচেয়ে বিখ্যাত নদী রূপসা নদী পার হচ্ছি। এটার উপর দিয়ে যে ব্রিজটা করা রয়েছে এটার নাম হচ্ছে খানজাহান আলী সেতু, তবে স্থানীয়রা এটাকে রূপসা ব্রিজ নামেই চিনে থাকে। এই অঞ্চলে যতগুলো নদী রয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় নদী, আর একমাত্র এই ব্রিজটি পার হওয়ার জন্যই আপনাদেরকে মোটা অঙ্কের টোল দিতে হবে। এই পায়ের রাস্তা চলে গিয়েছে ঢাকা, আর এই সোজা রাস্তা চলে গিয়েছে দক্ষিণবঙ্গের দিকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় পুণ্যভূমি বাগেরহাট। আমরা খুলনা এসেছিলাম সুন্দরবন দেখার জন্য, আর সেখান থেকে এখন যাচ্ছি বাগেরহাট শহর দেখার জন্য। ইনশাল্লাহ আগামী কয়েকদিন আমরা এখানকার সমস্ত বিখ্যাত মসজিদ আপনাদেরকে ঘুরে দেখাবো। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা এসেছি বাগেরহাট যাওয়ার জন্য। আমরা এখন বাগেরহাটে কি কি রয়েছে তা ঘুরে দেখব। মূলত খুলনা বিআইডব্লিউটিএ ঘাট থেকে আমাদেরকে এখন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড যেতে হচ্ছে এই বাগেরহাট যাওয়ার জন্য। যত বাস ছাড়ে সবগুলো কিন্তু এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। আমরা রিক্সায় করে হোটেলে এসেছি এবং হোটেলের পাশেই হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। আমরা এখন সেই বাস স্ট্যান্ডে যাচ্ছি। এখানে বাগেরহাটের আলাদা কাউন্টার রয়েছে, আমরা এখন সেই কাউন্টারে গিয়ে দেখি আসলে এখান থেকে বাগেরহাট যেতে কয় টাকা ভাড়া লাগে। দেখতে দেখতে আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা বাগেরহাটের বাস কাউন্টারে যাচ্ছি। এদিক দিয়ে সব ঢাকার বাস ছাড়ে, আর বাস স্ট্যান্ডের এই অংশ দিয়ে অন্যান্য অঞ্চলের বাস ছাড়ে। বাগেরহাট কতক্ষণ লাগবে? শিওর বেশি লাগবে না তো? আচ্ছা আচ্ছা, দেখেন বন্ধুরা বাগেরহাটের বাস আমরা উঠছি। অবশেষে আমরা বাসে চলে এসেছি, এটা আমার সিট। এখান থেকে বাগেরহাট যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। কিন্তু যেহেতু লোকাল বাস এই জন্য সময় একটু বেশি লাগে, মোটামুটি 1 ঘন্টা, এমনকি অনেক সময় 1.5 ঘন্টাও সময় লেগে যায়। আমরা এখন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পার হচ্ছি। এখান থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বাস ছেড়ে যায়, এই কারণে অসংখ্য কাউন্টার আপনারা খুঁজে পাবেন। এদিকে রাস্তার অবস্থা খুবই বেহাল, আর আপনারা বাংলাদেশের যেখানেই যাবেন সেখানেই কিন্তু এরকমের চমৎকার রাস্তা দেখতে পাবেন। এসব রাস্তায় চড়ে আপনাদের আনন্দ অনুভূতির আর কোনো শেষ থাকবে না। বিশেষ করে কোমর টোমর ভেঙেও যেতে পারে। কাকা রাস্তা কতদিন ধরে এই অবস্থা? সবাই নাকি টাকা নাই, কিন্তু এই রাস্তার অবস্থা ভালো হয় না। এই রাস্তা ঠিক করতেছে না, পৌরসভাও টাকা নেয়, কেডিআও টাকা নেয়, কারাই ঠিক করে না এই রাস্তাটারে। আমাকে খুব অশান্তি হচ্ছে এই রাস্তাটা নিয়ে, আমাকে গাড়ি ঘুরি একেবারে বেহাল হয়ে যাচ্ছে, চালাতে পারতেছি না আমরা। আমরা এখন ময়ূরী ব্রিজ পার হচ্ছে। এখান থেকে বাগেরহাটের পথ কিন্তু খুব বেশি একটা নয়, মাত্র 43 কিলো। এই জন্য যেতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। তবে বাস যদি স্টপেজ না দেয় তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি যাওয়া যায়। প্রথমের ভাঙা রাস্তার পরে এদিকের রাস্তা খুবই ভালো, আর দুই পাশে চমৎকার ছায়া সুনিবিড় গাছ দেখতে পাবেন আপনারা, যেটা আসলে তপ্ত রোদের মধ্যে আপনাদেরকে সুশীতল বাতাস দিবে। মূলত আমরা যে বাসে উঠেছি সেটা একটা সুপার লোকাল বাস। এটা জায়গায় জায়গায় অল্প সময় পরপরই দাঁড়ায়, আর ঠিক এই কারণেই এটার ভাড়াও কিন্তু অনেকটাই কম পড়ে। বন্ধুরা দেখতে দেখতে আমরা খুলনা 0 পয়েন্ট চলে এসেছি। বন্ধুরা এই 0 পয়েন্টে এসে বাস আবার কিছুটা সময় দাঁড়ালো। এখানে বাস মোটামুটি 5 মিনিট দাঁড়ায়, যাত্রী নেয়, এরপর আবার যাত্রা শুরু করবে। ভাই এগুলো কি দধি? ও কত করে বেচেন? 180 টাকা। আবার আমরা বাসে উঠছি, যাত্রা বিরতি শেষ। বন্ধুরা এই 0 পয়েন্ট থেকে যাত্রী নিয়ে আবার আমাদের বাস যাত্রা শুরু করলো। 0 পয়েন্ট পার হওয়ার পরে অবশেষে আমরা খুলনা ঢাকা হাইওয়েতে উঠে পড়েছি। এই রাস্তাটি 4 লেন করে তৈরি করা হয়েছে, যার কারণে এখানে যানজটের মাত্রা অনেকটাই কম এবং যেতেও খুব কম সময় লাগে। পক্ষান্তরে বরিশালের রাস্তা কিন্তু এখনো 2 লেনেরই রয়ে গিয়েছে, যার কারণে
যেতে অনেকটাই বেশি সময় লাগে। আমরা সাঁচিবুনিয়া চলে এসেছি। এখানে একটা চৌরাস্তা রয়েছে, মূলত এখানে জায়গায় জায়গায় যাত্রী উঠানো হয়, এই কারণে একটু সময় লাগে। বন্ধুরা, আমরা এখন সাঁচিবুনিয়া ব্রিজ পার হচ্ছি। বন্ধুরা, এখানে 100 টাকা করে ভাড়া আসলে খুব বেশি একটা নয়। নতুন করে তৈরি হওয়া এখানকার 4 লেন রাস্তা আসলেই খুব চমৎকার। আর তার পাশাপাশি পদ্মা ব্রিজ এবং এক্সপ্রেস হাইওয়ে তো রয়েছেই। ঠিক এই কারণেই এখন খুলনা যেতে সময় লাগে মাত্র 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। এই তো কিছুদিন আগেও খুলনা যেতে সময় লাগতো 8 থেকে 10 ঘন্টা। পদ্মা ব্রিজ হওয়ার পরে সত্যি দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। বন্ধুরা, অবশেষে আমরা রূপসা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। বর্তমানে আমরা খুলনার সবচেয়ে বিখ্যাত নদী রূপসা নদী পার হচ্ছি। এটার উপর দিয়ে যে ব্রিজটা করা রয়েছে এটার নাম হচ্ছে খানজাহান আলী সেতু। তবে স্থানীয়রা এটাকে রূপসা ব্রিজ নামেই চিনে থাকে। এই অঞ্চলে যতগুলো নদী রয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে বড় নদী। আর একমাত্র এই ব্রিজটি পার হওয়ার জন্যই আপনাদেরকে মোটা অঙ্কের টোল দিতে হবে। বন্ধুরা, এখানে এই ছোট গাড়ির টোল হচ্ছে 75 টাকা আর বড় গাড়ি 185 টাকা। কিন্তু এখানে 75 টাকা টোল নেওয়া হয়। এখানকার সবচেয়ে বড় আউলিয়ার নামেই কিন্তু এই ব্রিজটা করা, এই কারণে এই ব্রিজের নাম হচ্ছে খানজাহান আলী ব্রিজ। এই রাস্তায় চলতে চলতে আপনাদের চোখে পড়বে চমৎকার কৃষ্ণচূড়া গাছ। এছাড়াও এই রাস্তার মাঝ বরাবর যত গাছ লাগানো হয়েছে এগুলো কিন্তু সব নতুন করে লাগানো হয়েছে। কারণ এই রাস্তা নির্মাণের সময় এখানকার বেশিরভাগ গাছই কেটে ফেলতে হয়েছিল। বর্তমানে এগুলো নতুন করে লাগানো হয়েছে যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বন্ধুরা, আমরা কুদিল গাছতলা এসেছি। আমরা কিন্তু বাগেরহাট জেলায় ঢুকে পড়েছি, এই জন্য রাস্তায় স্বাগতম জানানো হচ্ছে আমাদেরকে। এখান থেকে বাগেরহাট আর খুব বেশি একটা দূরে নয়। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাগেরহাট পৌঁছে যাব। বর্তমানে আমরা যে রাস্তাটা ধরে ছুটে চলছি এটি কিন্তু সরাসরি মংলা চলে গিয়েছে। আর এদিক দিয়ে বাম দিকে গেলে আপনারা বরিশাল এবং ঢাকা যেতে পারবেন। আর বরিশাল যাওয়ার আগেই রয়েছে বাগেরহাট শহর। মূলত এই শহরগুলো একটি আরেকটার সাথে জুড়ে রয়েছে, যার কারণে একটি থেকে আরেকটিতে যাওয়াও খুবই সহজ। বন্ধুরা, আমরা অবশেষে কাটাখালীর মোড়ে চলে এসেছি। এই রাস্তা ধরেই সোজা গেলে হচ্ছে মংলা, আর বাম দিকে চলে গিয়েছে বাগেরহাট, এবং বাম দিকে আরেকটা রাস্তা দিয়ে যেতে হয় ঢাকা। আমরা এখন বাম দিকে রাস্তায় ঢুকে যাচ্ছি। এই পায়ের রাস্তা চলে গিয়েছে ঢাকা, আর এই সোজা রাস্তা চলে গিয়েছে দক্ষিণবঙ্গের দিকে। বাগেরহাট, পিরোজপুর, বরিশাল সব দিকে আপনারা যেতে পারবেন এই রাস্তা ধরে। এখান থেকে বাগেরহাটের দূরত্ব মাত্র 18 কিলোমিটার, আর বরিশাল গেলে কিন্তু এখান থেকে দূরত্ব হচ্ছে 106 কিলোমিটার। এই বাগেরহাট হচ্ছে ঘেরের অঞ্চল। এখানে প্রচুর বাগদা চিংড়ির ঘের রয়েছে। সাধারণত এখানে যেসব মানুষজন বসবাস করে তারা বর্ষার মৌসুম আসলেই তাদের সমস্ত জমি একত্র করে বাগদা চিংড়ির চাষ করে থাকেন। পরবর্তীতে বিক্রি হওয়া চিংড়ি মাছের অংশ প্রত্যেকে তার জমি অনুযায়ী ভাগ করে নেন। আর এভাবে সম্মিলিত চিংড়ি চাষের উদ্যোগ নিয়েছিলেন শুধুমাত্র একজন মানুষ, যেটা আজকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এছাড়াও এখান থেকেও কিন্তু আপনারা সুন্দরবনের বিভিন্ন অংশ দেখতে পাবেন। তার পাশাপাশি পুণ্যভূমি হিসাবেও এই জায়গার ব্যাপক খ্যাতি রয়েছে, কারণ এখানেই এসেছিলেন বাংলাদেশের অন্যতম বড় একজন আউলিয়া খাজা খানজাহান আলী। এবং এখানে অবস্থিত 60 গম্বুজ মসজিদ কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত, যার কারণে শুধু দেশীয় পর্যটকই এখানে বেড়াতে আসেন না, প্রচুর বিদেশি পর্যটকও প্রতিদিনই এখানে ঘুরতে আসেন। আমরা সিএমডি বাজারে চলে এসেছি। অবশেষে দেখতে দেখতে আমরা কিন্তু বাগেরহাট শহরে চলে এসেছি। এখানের এই ফিজিক্যাল কলেজই আমাদেরকে জানান দিচ্ছে আমরা এখন বাগেরহাট শহরের কাছাকাছি অবস্থান করছি। আমরা 60 গম্বুজ মসজিদ চলে এসেছি। আগে 60 গম্বুজ মসজিদ দেখে তারপরে বাগেরহাট শহরে যাবো। এটা বাগেরহাট যাওয়ার আগেই পরে, সুতরাং আমরা এখানে নামবো, এরপরে বাগেরহাট শহরে যাব। আসসালামু আলাইকুম, খুবই ভালো লাগলো। সুতরাং এই ছিল আমাদের খুলনা থেকে বাগেরহাট যাত্রা। আর আগামী পর্বে আপনাদের জন্য থাকছে এই চমৎকার মসজিদটির ইতিহাস এবং বর্তমান অবস্থা।
আর এই মসজিদে ভিডিও করা নিয়ে কি কি বিড়ম্বনায় পড়তে হবে তারও একটি বিবরণী। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।